স্রোত এবার নিজের গোটা জগৎটাকেই পরিবর্তন করে ফেললো সার্থকের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। বাড়ি ফেরা মাত্রই সার্থকের জন্য স্রোত যখন প্রপার ঘরোয়া বউ সাজতে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী রে স্রোত, তুই তো কোনো দিনও এই বাড়ি থেকে বউ হয়ে আসার পর থেকে কোনো দিনও তোকে আমি কিচেনের ধারে কাছেও ঘেঁষতে দেখিনি, তাহলে হঠাৎ করে তুই কী মনে করে কিচেনে ঢুকে পড়লি বলতো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে গেছে পিসিমণি তুমি এখন আমাকে একদম বাধা দেবে না, আমার কাজ আমাকে করতে দাও, কারণ সত্যি তো এই বাড়ির বউ হয়ে এসেছে আমি কতদিন হয়ে গেছে, কত মাস হয়ে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও কোনোদিন আমি তোমাদের জন্য কোনো কিছু ভালো বানিয়ে তোমাদেরকে খাওয়াইনি। তার জন্য আমি তোমাদেরকে বলছি যে আজকে থেকে এবারে প্রপারলি বউ হয়ে আমি তোমাদের সকল দায়িত্ব কর্তব্য নিয়ে আমি তোমাদেরকে ভালো বউ হয়ে দেখাবো এবং সার্থক স্যারের ভালো স্ত্রী হয়ে দেখাবো। ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী ব্যাপারে, মেয়েটার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে কী ব্যাপারে স্রোত, হঠাৎ করে তোর মধ্যে এতটা পরিবর্তন কোথা থেকে চলে এলো বলতো। ঠিক সেই মুহূর্তে সার্থক সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে বাবা, ও রীতিমতো একটা যুদ্ধে নেমে গিয়েছে ভালো বউ হওয়ার। আমিও দেখি যে কতদিন এই ভালো মানুষই ভালো বউ হওয়ার অভিনয়টাও চালিয়ে যেতে পারে। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে কেন রে সার্থক, তোর কি কোনো মতে সন্দেহ হচ্ছে যে ও ভালো বউ হয়ে এখনো পর্যন্ত উঠতে পারেনি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে দেখো বাবা, বাড়ির বউ হিসেবে যে সকল দায়িত্ব কর্তব্য ওর পালন করার কথা সেরকম কোনোটাই ও পালন করেনি। ও রীতিমতো ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ওকে যেটা মাথায় রাখতে হবে যে পড়াশোনার বাইরেও একটা জগৎ আছে ওর, যেটা ওর সংসার জগৎ, সেটাকে তো ওকে একসঙ্গে হ্যান্ডেল করতে হবে। তার শিক্ষাটা তো ওর বড় দিদিভাইয়ের কাছ থেকেও নিতে পারতো, তাই না? কারণ দিদিভাইকে দেখো না তুমি, যে চাকরি থেকে শুরু করে নিজে ঘর সংসার সব কিছু কি সুন্দর করে ম্যানেজ করছে, তাহলে এটা তো ওকেও শিখতে হবে। কারণ আর যাই হোক না কেন কয়েক বছর বাদে যেহেতু ওকেই সব কিছু সামলাতে হবে, তাই না বাবা? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে আমার তো কোনো মতেই সন্দেহ নেই যে ও ভালো বউ নয়। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে বাবা, বাড়ির বউ হিসেবেও কেমন সেটা আমার জেনে লাভ নেই, কিন্তু ও স্ত্রী হিসেবে যে একদমই জিরো নাম্বারে পেয়েছে সেটা আমি খুব ভালো করে জানি, তাই সেটা তুমি নিশ্চয়ই আমার কাছে হাজার চেষ্টা করে তুমি আমার পরিবর্তন করতে পারবে না আমার মাইন্ডটা। আমি তোমাকে বলছি যে ওকে ওর হালে বরঞ্চ ছেড়ে দাও। অন্যদিকে সার্থকের সকল পছন্দের কথা জেনে সার্থকের পিসিমণির কাছ থেকে স্রোত যখন সার্থকের পছন্দের পদ রান্না করতে লেগে পড়ে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে এই রূপটাই তো তোমার দেখতে চেয়েছিলাম, যখন কিনা তোমার গোটা জগতের মধ্যে শুধু মাত্র আমিই থাকবো স্রোত, এবং তুমি আমাকে পাওয়ার জন্য রীতিমতো এতটাই ডেসপারেট হয়ে উঠবে যে তুমি আমার জন্য যা কিছু আমি বলবো সেগুলো সব কিছু করতে রাজি হয়ে যাবে। তখন গিয়ে না আমি আমার ভালোবাসার আসল সত্যতাটা যাচাই করতে পারবো, আমার ভালোবাসাটা প্রমাণ করতে পারবো। অন্যদিকে স্রোত যখন কাজ করতে করতে অবশেষে নিজের হাত কেটে ফেলে, ঠিক সেই মুহূর্তে সাথে দৌড়ে গিয়ে স্রোতের হাত কাটার মধ্যে ব্যান্ডেজ দিয়ে বলতে থাকি যে দেখেছো তো, বলেছিলাম না তোমার দ্বারা এসব হবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কে বলেছে আপনাকে আমার দ্বারা হবে না, আমি চাইলে সব কিছু করতে পারি, আমি আসলে কোনোদিনও এরকম কাজ করার কথা ভাবিনি বলে আমি করিনি, কিন্তু তাই বলে আপনি ভেবে নেবেন না যে সামান্য একটা হাত কাটার জন্য আমি নিজেকে এতটা দুর্বল করে তুলবো। কারণ আপনি আমাকে যে কথাগুলো বলেছেন না যে আমি মোটেও আপনার যোগ্য হয়ে উঠতে পারিনি, এবারে যোগ্য হয়ে উঠতে পারি, আমি সেই সব কটা তোর জবাব যদি আপনাকে না দিতে পেরেছি তাহলে আমার নামও স্রোত না। এই কথাটা আপনি মাথায় রাখবেন সার্থক স্যার। আপনার পছন্দের খাবারগুলো আমি এখন বানাচ্ছি এবং আমি শিখছি। আমি আশা করবো যে আপনি টেস্ট করে অন্তত ভালো নাম্বারই দিবেন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বলা তো যায় না, তোমার এই কাহিল অবস্থা থেকে তো কোনো মতে আমার মনে হচ্ছে যে না তুমি পারবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।